আমি যোগ্যতা হিসেবে মনে করি আমি ব্যর্থ। হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি ভাই, কিন্তু এখন দেখছি বাংলাদেশে শেখ হাসিনার মতো যোগ্যতার লোক তো সবাই, কোটি কোটি লোক যোগ্যতা আছে, কিন্তু সঠিক নেতৃত্ব দেওয়ার লোক একটা পাই না। আমি সঠিক নেতৃত্ব দিব বলেই প্রতিশ্রুতি করছি যে মরার আগ পর্যন্ত, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেওয়া এবং কোনো দুর্নীতি করব না, হ্যাঁ, সেই অদাবিক্ত আমি লিখিত দিব। আমাকে দায়িত্ব দেন, আমি লিখিত দিব। আমাকে ইন্নু সাহেব যদি যে কোনো একটা উপদেষ্টার দায়িত্ব দেয়, আর যদি বলে না আমি তোমাকে রাষ্ট্র পরিচালনা করার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলাম, আমি সেটাও পারবো ইনশাল্লাহ। কিভাবে পারবো? আমি উনারা যেমন সারা বাংলাদেশে কমিটি নিয়ে করতেছে, আমিও সঠিক মানুষ, সঠিক মানুষ এবং যারা আদর্শবান তাদেরকে দিয়ে আমি পরিচালনা করবো কমিটি। এই যে আজকে এখন একটা প্রোগ্রাম করছে প্রেস ক্লাবে দেখলাম, হ্যাঁ, আমি নিজেই তো পরিচালনা করবো। যেমন পুলিশকে কে সরকার দিব, নেতৃত্ব দিব না, সেনাবাহিনীদেরকে নেতৃত্ব দিব, সাংবাদিকদের নেতৃত্ব দিব, সমস্ত বাংলাদেশ কৃষি ভাইদেরকে এবং রিক্সা চালক ভাইদেরকে, সকলের দায়িত্ব আমার। আমি তো শুধু একদিকে দেখলে হবে না, আমাকে দেশের বাইরে থেকে অনুদান আনতে হবে এবং দেশের বাইরে আমার দেশে বিজনেস, প্রত্যেকটা থানায় আমি একটা করে বিজনেস ফ্যাক্টরি করার চেষ্টা করবো, যাতে ভাই আমি দরকারি নাই, আমার ছেলে মেয়ে লিস্টটা ভাই আমি মাদ্রাসা পড়াই। আমি চাই মানুষ হোক। আমি একটা স্কুল করছি এলাকার, আমাদের এমপি স্বতন্ত্র এমপি কাছ থেকে না, তো আমি কি পারি না স্কুলে পড়াইতে? কিন্তু আমার শিক্ষা হয়েছে আলেম হবে, মাওলানা হবে, চুর বাটপার হবে দরকার নাই। আমি এই শিক্ষা নিয়ে আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাড়িতে বাপ মারা বলি, আমার বাবা পড়া, আমার ভাই ছোট ছেলে তাদেরকেও আমি মারধর করি, নামাজ পড়, মাদ্রাসায় যা, পড়েছে দিনে খেলাধুলা। কিন্তু আমি এই চিন্তা করে সকলে বলবো আপনারা আগে, হ্যাঁ, সচিবালয়ে নামাজ কায়েম করেন এবং ইউনিয়ন শাখা চেয়ারম্যানকে বলবো নামাজ কায়েম করেন, তারপর মানুষের সেবা করেন। আর যে নামাজ পড়ে না সে মানুষের সেবা কিভাবে করবে? কারণ তার ভিতরে তো শয়তান ধোঁকা দিচ্ছে যে বাটপারি করে কোটি কোটি টাকা নিয়ে ব্যাংকে তু, বাংলাদেশ ব্যাংকে তু, হ্যাঁ, বিশ্ব ব্যাংকেও নিয়ে তুটা। তো এই ব্যাংকের কারণে আজকে আমাদের দেশে অভাব অনটন। আমার ফ্যামিলি কালকে বেড়াতে গেছে নোয়াখালী, এখন ফোন দিয়া আমরা ধরি না ওই প্রোগ্রামে, ওরা ফোন ধরতে পারে তুমি প্রধানমন্ত্রী হও গিয়া, কারণ আমার ছোট ভাইকে তো আমার মারছে, তুই ভাই কে প্রধানমন্ত্রী হতো? তো আমার বাইরে প্রধানমন্ত্রী ভাইটা, তো আব্বার এটা রাস্তাঘাটে মানুষ, এই প্রধানমন্ত্রীর বাবা, আমাকে এটা প্রধানমন্ত্রী সাহেব, রিস্কা ওরা ডায় না, সবাই প্রধানমন্ত্রী ডায়। তো অবশ্যই একটা প্রধানমন্ত্রী যখন ডাকে তার নেতৃত্ব অধিপতি মানুষের খেজমত করার জন্য। চিন্তা করলাম প্রেস ক্লাবে যাবো, সাংবাদিক ভাইদেরকে হাতে পায়ে ধরবো, বিভিন্ন মিডিয়াতে গেছি, হ্যাঁ, তারা বলছে আপনাদের কাগজ দিয়ে যান, আমরা চেষ্টা করি। এবং 16টা চিঠি পাঠাইছি সেনা প্রধানের কাছে, হ্যাঁ, জামাতে ইসলামের কাছে এবং জেলা প্রশাসক, ঢাকা বিভাগ 13টা জেলা মেয়েদের, কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে পাঠাইছি, পুলিশ হেডকোয়ার্টারটা ফেরত আসছে।